ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হিউস্টনে পিএইচডি প্রোগ্রামে যাচ্ছি। আচ্ছা, আমি পিএইচডির জন্য দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্য এই না যে আমি সেখানে পার্মানেন্ট থাকবো। আমি একজন রিসোর্সফুল পারসন হতে চাই, আমি দেশের একটা অ্যাসেট হতে চাই। আমি মোহাম্মদ মারুফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমি সম্প্রতি উচ্চতর শিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হিউস্টনে পিএইচডি প্রোগ্রামে যাচ্ছি। পিএইচডি স্কলারশিপের জন্য আমি প্রথমে সেখানে আবেদন করি। আবেদনে আমার একাডেমিক রেজাল্ট, গবেষণা প্রোফাইল, পাবলিকেশন সব কিছু বিবেচনায় তারা আমাকে সিলেক্ট করে। আমি সেখানে প্রফেসরের সাথে ভাইবা ইন্টারভিউ দেই এবং ইন্টারভিউর পরে তারা আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অফার করে এবং সেই অফার লেটার পাওয়ার পরেই আমি সেখানে পিএইচডি করতে যাওয়ার উদ্যোগ নিই। স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমাকে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হয়েছে। এইটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল, কারণ আমি দ্বিতীয় বর্ষ থেকেই গবেষণার সাথে জড়িত। গবেষণা আমার বর্তমানে প্রায় 12টির মতো প্রকাশনা রয়েছে বিভিন্ন জার্নাল এবং কনফারেন্সে। তো শুরু থেকে আমি আমার ডিপার্টমেন্টে বায়োইমেজিং রিসার্চ ল্যাব, এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম। আমার ল্যাব সুপারভাইজার ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার রিসার্চের শুরুটা হয়েছিল শাহিন ভাই তার মাধ্যমে। তিনি ইউনিভার্সিটি অফ আইওয়াতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। এরপরে আমার রুমমেট হাফিজুর রহমান, যিনি ইউনিভার্সিটি অফ মেইনে, উনিও ইউএসএতে আছেন। এবং সেই সাথে আমার রিসার্চ কোলাবোরেটর আমার বন্ধু মাহফুজ। সবার অনুপ্রেরণায় আর কি আমি এই সফলতাটা পেয়েছি। আমার রিসার্চ ডোমেইন মূলত আমরা মেডিকেল ইমেজ প্রসেসিং, মেডিকেল ডেটা অ্যানালাইসিস, কম্পিউটার ভিশন, হেলথ ইনফরমেটিক্স, এসব আমাদের মূলত রিসার্চ ডোমেইন, সব নিয়েই কাজ করা হয়। যেগুলা মূলত প্রাইমারি ডেটা বেসড রিসার্চ ছিল এবং অধিকাংশই Q1 এবং Q2 জার্নালেই প্রকাশিত পত্রিকা পেপার। প্রকাশিত রিসার্চ আর্টিকেলগুলো মূলত ব্রেন টিউমার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ব্রেন স্ট্রোক, অ্যালজাইমার ডিজিজ, স্কিন ক্যান্সার, এসব নিয়েই মূলত আমাদের গবেষণাগুলো ছিল। আমি মূলত ফুল ফান্ডেড স্কলারশিপেই সুযোগ পেয়েছি, যেখানে আমার সব কিছু খরচই ইউনিভার্সিটি প্রোভাইড করবে। পাশাপাশি আমার সেখানে থাকা এবং আনুষঙ্গিক খরচ বাবদ ওরা মান্থলি একটা স্টাইপেন্ড দিবে। আর স্কলারশিপ আসলে মূলত ইউএসের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে, একটা সেন্ট্রাল স্কলারশিপ এবং প্রফেসর ফান্ডিং। তো আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করে মূলত প্রফেসর ফান্ডিংয়েই আর কি ওখানে যাচ্ছি। উচ্চশিক্ষার জন্য মূলত যাদের দেশের বাইরে বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছা, তারা চাইলেই যদি লেগে থাকে, সদিচ্ছা থাকে, তাহলে সম্ভব। কারণ এইটা একটা প্রসিডিউর মাত্র। কেউ চাইলেই প্রসিডিউরগুলো ফলো করে অনায়াসেই স্কলারশিপ পেতে পারে। হিউজ রিসোর্স, অপরচুনিটিও অনেক। সুতরাং শুধুমাত্র লেগে থাকতে হবে এবং প্রপার গাইডলাইন ফলো করে ইনস্ট্রাকশন মেনে চললে আশা করি সবাই এটা পেতে পারে। আর এই ক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনা, একাডেমিক রেজাল্টটা যেমন গুরুত্বপূর্ণ, রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা অনেকাংশেই হেল্প করে। পাশাপাশি কমিউনিকেশন, যেটা শুধুমাত্র একাডেমিক রেজাল্ট দিয়ে সম্ভব না, এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা অনেক হেল্প করে। আর নিজের সেলফ ডেভেলপমেন্ট বলি, স্কিল ডেভেলপমেন্ট বলি, এইগুলা মূলত আমাদের শুধুমাত্র একজন প্রফেসর একাডেমিক রেজাল্ট দেখেন না, ওনার আদার্স যে কোয়ালিটি সব কিছু বিবেচনায় একজনকে অফার করে থাকে। আচ্ছা, আমি পিএইচডির জন্য দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্য এই না যে আমি সেখানে পার্মানেন্ট থাকবো। আমি একজন রিসোর্সফুল পারসন হতে চাই, আমি দেশের একটা অ্যাসেট হতে চাই। এরকম আমার পিএইচডির পরে, পোস্ট ডকের পরে যদি আমি দেশে ভালো অপরচুনিটি পাই, দেন আমি অবশ্যই কাম ব্যাক করবো। আমার লার্নিংসগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে উচ্চশিক্ষা পিএইচডি বা পোস্ট ডক আমাকে সহযোগিতা করবে নিজেকে গড়ে তুলতে।